বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। যা বানানোর জন্য প্রথমে আমরা পুঁই শাক এবং কচু কেটে নিয়েছি। তারপর কেটে রাখা পুঁই শাক এবং কচু সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার জন্য আমরা পুঁই শাক এবং কচুটাকে প্রেসার কুকারে পুড়ে নিয়েছি এবং তাতে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ওভেনে চাপিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এইটা সেদ্ধ হয়ে গেলে আমরা পুঁই শাক এবং কচুটাকে একটা আলাদা থালে ঢেলে নিয়েছি। তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে লঙ্কা ভেজে নিয়েছি এবং তারপর আগে থেকে হালকা করে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তারপর সেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাক এবং কচুটা ঢেলে দিয়েছি। পুঁই কচুটা ঢালা হয়ে গেলে আমরা এখানে কিছুক্ষণ এটা ফুটতে দেব, যাতে এর মধ্যে থাকা জলটা কিছুটা মরে যায়। জলটা এখানে মরে গেলে মা এর মধ্যে সামান্য গুঁড়ো মশলা দিয়ে দেবে। এই গুঁড়ো মশলাটা আমাদের বাড়িতে আগে থেকে বানানো থাকে। এতে থাকে শুকনো লঙ্কা, জিরা এবং ধনে। এতে কিন্তু সবজির টেস্টটা খুবই ভালো হয়। তারপর মশলা দেওয়ার পর আমরা এটা কিছুক্ষণ নেড়ে নেব। তোমাদের কার কার আমার মতন পুঁই শাকের তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তারপর এখানে আমাদের সবজিটা কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে আমাদের সবজি এখানে রেডি হয়ে যাবে। এই যে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা মিনি ব্লগের সঙ্গে। টাটা।